আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন, পাবনা চাটমোহর সরপাড়া বটতলা থেকে। আমার পাশে যেটা দেখতেছেন এটা সোনালী পাট শিল্প। আপনারা জানেন এই শিল্প, এই সোনালী পাট আমাদের দেশের ঐতিহ্য এবং কি এটা দেশে ও বিদেশে এই বিক্রি করা হয়। এই সোনালী পাট শুধু পাবনা, রাজশাহী, রংপুর এবং এই ফরিদপুর ওইসব জায়গাতে এগুলা চাষাবাদ করা হয়। এখানের কৃষকের একটাই দাবি, তারা বীজ রোপণ হইতে এবং কি এটা এই খাওয়া, এটার যে তত্ত্বাবধান, এগুলার যে সার ফাঁস দেওয়া, কামলা খরচ দেওয়া, লাস্ট পর্যন্ত তারা যখন পাট তুলে আনে, পাট বিজানিরও তাদের সংকট। বিজানির পরে এই সোনালী পাটগুলা যখন তারা উঠিয়ে আনে, কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না। তাই আমি প্রান্তিক কিছু কৃষক আছে, তাদের সাথে আমি এখন তাদের সাথে কথা বলবো, তাদের সাক্ষাৎকার নিব। তারা আসলে এই পাটের দাম কত টাকা করে পাট এখন বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম ভাই, এইটা তো সোনালী পাট। এখন পাট আপনারা কিভাবে চাষাবাদ করছেন, এখন মূল্য কত, এই জিনিসটা যদি দর্শকরা একটু বলতেন। পাটের বাজার হিসাবে পাটের খরচ অনেক বেশি। হ্যাঁ, পাটের হচ্ছে মেন খরচ হচ্ছে পাটটা কাটার পরে হচ্ছে পানির সংকট। পানি যখন হচ্ছে হলো দূরত্ব পাটটা ডুবানো হয় নিয়ে জি, গাড়ি ভাড়া যানবাহন খরচ বেশি। সেই হ্যাঁ। খরচের ভাঙতে যায় মানে মনে করেন যে পাটের আমাদের লস আসতেছে। হ্যাঁ। পাটের বাজার যদি ভালো হয় 4,000 সর্বনিম্ন বাজার হইতে হবে। মানে 4,000 টাকা বাজার হইলে আপনাদের এই পর্দায় আসবে নাকি? প্রিয় দর্শক, কৃষকের একটাই আশা, তারা বীজ রোপণ হইতে, কামলা খরচ হইতে, বিজানি হইতে, তাদের এই পাটের আঁশ তোলা পর্যন্ত তাদের যে খরচগুলা হয়, কিন্তু 4,000 টাকা হলে তাদের কিছুটা আয় থাকে নাকি? আয় থাকে, হ্যাঁ আয় কিছুটা তাদের থাকে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা এই আয় কারণে এখানে আমাদের এই বাংলাদেশ থেকে পাট শিল্প আমার মনে হয় ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে। মানুষে বলে না যে ডাইলের মজা নিচে, ডাইলের মজা তলে, কিন্তু আসলে কিছু ডাল যখন রান্না হয়, মুসুরির ডাল, তখন ভালো ভালো লোকেরা এই মুসুরির ডালগুলা খেয়ে ফেলে, যারা সাধারণ। কিন্তু ডালের মজা হলো নিচে, ডালের যে সোফাগুলো আছে, ডালের যে মৌগুলো আছে, এটা কিন্তু খেয়ে ফেলে। তাই কৃষকদেরকে বেছে কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী আছে, তারা কিন্তু তাদেরকে ন্যায্য মূল্য দিচ্ছে না। তাদের এই টাকাটা কিন্তু এই বড় বড় ব্যবসায়ীরা খেয়ে ফেলতেছে। তাই কৃষকের আর এই ভালো পাচ্ছে না, দাম পাইতেছে না। কৃষক এই কারণে এই পাট শিল্প থেকে তারা মুখ গিরিয়ে নিতেছে, কারণ ভবিষ্যতে দেখবেন যে আমাদের দেশে পাট শিল্প আর থাকবে না।